পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে দাঁড়ানো সারি সারি পাট ভর্তি ট্রাক। দেশের গণ্ডি পেরিয়ে এসব পাট রপ্তানি হচ্ছে প্রতিবেশী দেশ নেপালে। নিয়মিত পাট রপ্তানি হয় চতুর্দেশীয় এই স্থলবন্দরে বেড়েছে কর্মব্যস্ততা। জেলার ৫ উপজেলায় এবার ৭,৮৫৫ হেক্টর জমিতে পাট উৎপাদন হয়েছে ১৮,৪৬৮ টন। রপ্তানি হয় দরও বেড়েছে দ্বিগুণ। গেল বছর প্রতিমণ পাট সর্বনিম্ন ২২০০ থেকে ২৮০০ টাকা পর্যন্ত বিক্রি হলেও এবছর তা বিক্রি হচ্ছে ২৮০০ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত। ভালো দাম পেয়ে খুশি চাষিরা। গতবারে মনে করেন ২৭০০ ২৮০০ অথবা ৩,০০০ এরকম দাম পাইছি। এবারে মনে করেন দাম পাইতেছি ৩৭০০। এরকম দাম হলে আমরা সামনে বার আরো লাগাবো, লাভবান হতে পারবো। অন্যান্য বছর যে কৃষকের যে দামটা কম পাইছে, এবার সব কিছুর দাম বেশি, এই জন্যে পাটটার দাম একটু বাড়তি। পাটের মৌসুমে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় বেড়েছে কর্মচাঞ্চল্য। এতে সন্তোষ প্রকাশ করেছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। বাংলাবান্ধা দিয়ে রপ্তানি কিছুটা স্বাভাবিক হয়েছে এবং আশা করি সামনে আরো যতই দিন যাবে ততই রপ্তানি আমাদের অনেক বেশি বাড়বে। পাট নিয়ে নেপালের উদ্দেশ্যে যাচ্ছি, ওখানকার পাটটাও ভালো, আমাদের শ্রমিকদের কাজ কাম করে খাতে পারতেছি আমরা। এভাবে যদি চলাফেরা করে তাহলে আমাদের শ্রমিকদের অনেকটা ভালোই হচ্ছে। পাটও নিয়ে যাচ্ছি, এখানকার শ্রমিকদের একটু আয় উন্নতি হচ্ছে, খাতে পারতেছে। গত চলতি অর্থ বছরে এখন পর্যন্ত এই স্থলবন্দর দিয়ে পাট রপ্তানি হয়েছে ৩২,৭৫৪ টন। আর মান ভালো হয় জেলার পাটের রপ্তানি পরিমাণ বেড়েছে বলে জানান সংশ্লিষ্টরা। টোটালি জানুয়ারি থেকে পাট এক্সপোর্ট হয়েছে ১৭,৬৩৩ মেট্রিক টন। পাট আগের তুলনায় অনেক বেড়েছে রপ্তানি আমাদের এই বন্দর দিয়ে। পাটের ব্যাপক চাহিদা রয়েছে নেপালে। এবছর মনে হচ্ছে যে আবার পাটের সেই সোনালী গৌরব ফিরে এসেছে এবং এই পাট আমাদের এই অঞ্চল থেকে নেপালের দিকে যাচ্ছে এবং নেপাল আমাদের বাংলাদেশ থেকে পাট কিনতেছেন। রপ্তানি বাড়ার পাশাপাশি ভালো দর পেলে সোনালী আঁশ আবারও ফিরে পাবে তার হারানো গৌরব, এমনটাই মনে করছেন চাষিরা। লুৎফর রহমান, এখন, পঞ্চগড়।